জিহাদ, পড়া না পারলে শাস্তি দ্বিগুণ হবে তোমার। বলো, আজ কি পড়া ছিল? আর এখনো দাঁড়িয়ে আছো কেন? কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও। আমি, স্যার, আজকে মাফ করে দেন প্লিজ। বেঁচে থাকতে আর আপনার নাম মুখে আনবো না। জিহাদ, চুপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দাঁড়াও। চিল্লিয়ে আমি, হ্যাঁ ধরতেছি কান বলেই বেঞ্চের উপর দাঁড়িয়েছি। আর সবাই হাসতেছে আমাকে দেখে। খাটাস, মুরগিচোর, গরুচোর, মরা বাদুর, চিকা, পশাগাপ আমি দেখে নিব। জিহাদ, এবার বলো, পড়া কমপ্লিট হয়েছে? মনে তো হয় না। আমি, স্যার, কান ধরে দাঁড়িয়েছি না, পড়া কেন বলবো? জিহাদ, ওকে গুড, দাঁড়িয়ে থাকো। আর ছুটির পর আমার সাথে দেখা করবে। এদিকে দেখি সবাই হাসাহাসি করছে। একটা ধমক দিলাম। এখানে কি কমেডি চলেছে যে হাসাহাসি করতে হবে? সবাই চুপ হয়ে গেল। এবার পড়া শুরু করলাম। আমি, কান ধরে দাঁড় করিয়ে রাখছে। এখনো শখ মেটেনি। আবার ছুটির পর দেখা করব, ভালো করে করব। বদমাইশ, পচা মাছ, শুটকি, কালো পিঁপড়া, বাদুর, উল্লুক, তোর 12টা বাজিয়েই ছাড়বো আমি। জিহাদ পড়াচ্ছি আর আর চোখে দেখছি পিনপিন করে কি যেন বলছে আর রাগে ফুঁসছে। তোমার শাস্তি তো এখনো বাকি মিস ঝিনুক। এটা তো ক্লাস দেখানো ছিল। ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি, এই শাস্তি তো রয়ে গেছে। আমি, কি বদমাইশ, আবার আমার দিকে তাকে মিটমিট হাসে। আজ হাসি বের করব। পুরোটা ক্লাস দাঁড় করিয়ে রাখছে। জিহাদ, ওকে স্টুডেন্ট, আজ ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো আর পড়া কমপ্লিট করে আনবে। এই যে কান ছাড়েন আর যাওয়ার আগে আমার সাথে দেখা করবেন, আর নয়তো আগামীকাল এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। বলেই বের হলাম। আমি, যাচ্ছি। পুরো ক্লাস আমাকে দাঁড় করানো, আবার শাসিয়ে যাওয়া। মুক্তা, অনেক তো দাঁড়িয়ে থাকলি, এবার বস। তোকে তো আমার কত ইশারা দিলাম, বুঝলি না আমার কথা? আমি, চুপ, তুই একটা কথাও বলবি না, মাথা গরম আছে এমনি। মুক্তা, চুইংগাম খাবি? চাপার শক্তি বেড়ে যাবে। আমি, তোকে টিপস দিতে বলিনি, চুইংগাম দে। আর চল হাঁটতে থাকি, আবার তো দেখা করতে হবে আমার। তুই সামনে হাঁটতে থাক, আমি আসতেছি। খাচ্চর, আজ তোকে কি যে করব, বদমাশগিরি জীবনের তরে ছুটাবো। বলেই অফিস রুমে গেলাম। আমি, স্যার আসবো? জিহাদ, জি আসেন আসেন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আমি ক্লাসের ভিতর ঢুকে, আমাকে কেন ডাকছেন এটা বলেন? জিহাদ, পিয়াসের সাথে তোমার তো কিসের ভাব? কি হয় তোমার? দাঁতে দাঁত চেপে আমি, শুনেন, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার কে? আমার যা ইচ্ছে তাই করব। এনি প্রবলেম? জিহাদ, হ্যাঁ আমার প্রবলেম। তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, আর নয়তো। আমি, কি করবেন আপনি? এ তো ছেচ্চর কেন? গা ঘেঁষে ঘেঁষে কথা বলতে আসেন? আপনি কি আমার জামাই যে আপনার কথা শুনবো? জিহাদ, ও, জামাই হতে হবে তাহলে? আর মুখে মুখে তর্ক করো। বলে ওর দিকে এগোচ্ছি, আরও পেছাচ্ছে। আমি, তো আপনি আমার কে হন? স্যার, সামনে আসবেন না, ভালো হবে না কিন্তু। জিহাদ, কি করবে তুমি করো, সামনেই তো আছে। এ তো সাহস, তাহলে পিছাচ্ছ কেন? ঝাঁঝালো কণ্ঠে বললাম। আমি, আল্লাহ এবার তুমি বাঁচাও, বজ্জাতটা আমার সামনে আসে কেন? পিছোতে পিছোতে একবারে দেওয়ালের সাথে মিশে গেছে। জিহাদ, করো, কি করবে? তুমি তো আবার আমার কথা শুনতে বাধ্য নও, তাই না? আজ থেকে বাধ্য হবে কথা শুনতে। বলেই ওর গাল দুটো চেপে ধরে নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটে মিশিয়ে দিলাম। আমি কিছু বলতেও পারছি না। জিহাদ, টানা 10 মিনিট পর ছাড়লাম। দেখি ঠোঁট লাল হয়ে গেছে আর হাঁপাচ্ছে, সাথে আমিও হাঁপাচ্ছি। আমি, বদমাস, তোর আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হয়েছে এই বুঝি মরে যাব। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ফাইজলামি পেয়েছেন? আপনি স্যার না গুন্ডা? আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব আপনার নামে, যেন আপনাকে
রিজাইন নিতে বলে। জিহাদ, বিচার যেহেতু দিবে তাহলে কেস কম পড়ে গেল না? বলেই দেওয়ালের সাথে আরও শক্ত করে চেপে ধরে। আবার ও ঠোঁট দুটো নিজের করে নিছি বারবার ছাড়ানোর ট্রাই করছে। আরও শক্ত করে ধরে চুমো খেয়েই যাচ্ছি। এক তো নেশা ধরে যাচ্ছে আমার। ও ছোটাছুটি করছে। এবার 15 মিনিট পর ছাড়লাম আর ছাড়ার আগে ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। আমি, আহ, এটা কি করলেন? আমি আর ভার্সিটিতে আসবই না? একে তো এত টাইম আবার কামড় বসিয়ে দিলেন। ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হয়ে গেছে। জিহাদ, দূর, এটা কি করলাম? অনেক জোরে কামড় দিয়ে দিছে। শিট, না জানি কত ব্যথা পেয়েছে। পকেট থেকে টিস্যুটা বের করে দিলাম। আমি, নো নিড, আপনার টিস্যু আপনার কাছে রাখেন বলেই চলে আসলাম। জিহাদ, আসলে এতটা রাগা ঠিক হয়নি। একে তো নেশা ধরানো ঠোঁট, আর একটা কথাও শুনে না, শুধু জিদ করে। উফ, নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারি না বলে বেঞ্চের মধ্যে একটা বাড়িয়ে দিলাম। আর এদিকে আমার রাগে হাত পা কাঁপতেছে। কি পেয়েছে উনি? একে তো পিস ছাড়ছে না। আজ কি করলো? আর ভার্সিটিতেই আসবো না, দেখি কি করে। মুক্তা, কে রে, এত টাইম কি করলি? সে কখন থেকে ওয়েট করছে। 1 আওয়ার্স আপ হয়ে গেছে। কি বলো রে তোরে? নাকি সাজেশন দিল? আমি, সাজেশন না, তোর মাথা দিছে। কোনো প্রশ্ন করবি না, বাসায় যাব এখন, চিল্লিয়ে বললাম। মুক্তা, আরে বাবা রিল্যাক্স। আমিও কি এখানে থাকবো নাকি? বাসায় তো যাব। ভালো মোডে গেলি, খারাপ মোড নিয়ে বের হলি, বুঝলাম না কিছু। আর তোর ঠোঁট কি? আমি, চুপ চুপ তুই, আমার ঠোঁট জাহান্নামে যাক বলে ওকে রেখে বাসায় চলে আসলাম। আর এদিকে জিহাদ বের হয়ে দেখে ঝিনুক নাই। তাই সে আর বেশিক্ষণ না থেকে গাড়িতে চড়ে বাসা দিকে যায়। গিয়ে গাড়িটা রেখে বাসার ভিতরে ঢুকে তখনই মা ডাক দেয়। মা, আজ সকাল সকাল আসলি যে, তাড়াতাড়ি ছুটি দিয়েছে? জিহাদ, বলতে পারো তাড়াতাড়ি কেন? কোনো কাজ আছে নাকি, বলতে পারো? মা আমার পাশের সোফায় বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর আমি জুতো খুলছি বসে বসে। মা, কী রে জিহাদ, তোর মাথায় আঠালো এগুলো কি? জিহাদ, আঠালো মানে? আঠালো কি আসবে? মা, হ্যাঁ, তুই আয়না গিয়ে দেখ, পুরো মাথায় ছেয়ে আছে। আমি, ওয়েট মা, দেখছি। আয়নার সামনে গিয়ে দেখি পুরো মাথায় চুইংগাম লাগানো। এটা দেখে মাথায় রক্ত চড়ে গেছে জিদে। মা, আমার মনে হয় চুইংগাম হবে। আর চুইংগাম কিভাবে উঠাবি? ন্যাড়া হতে হবে। বলেই মা মিটমিট করে হাসছে। আর চুইংগাম কিভাবে মাথায় গেল? মনে হয় কেউ ঘষে দিচ্ছে। জিহাদ, মা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর কোনো উপায় নেই উঠানোর? অসহায় ভঙ্গিতে। মা, অল্প হলে তেল দিয়ে উঠানো যেত, পুরো মাথায় এটা ন্যাড়া ছাড়া উপায় নেই। জিহাদ, এটা ঝিনুকের কাজ, কারণ কিস দেওয়ার সময় ও আমার চুল ধরছিল। কাল ভার্সিটিতে গেলে কষে 4টা চড় দেব। এ তো ফাজিল আর বদমাশ কিভাবে হয়? মা, চুল না কাটলে হয় না? মা, এ তো কথা না বলে চল ন্যাড়া করে দেই। মা, বাবা চল তোকে ন্যাড়া করে দেই। জিহাদ, মা, বেশি বাড়াবাড়ি হচ্ছে, আমি সেলুনে যাচ্ছি, তোমার এত ভালো টিপস লাগবে না বলেই বের হয়ে গেলাম। মা, যা যা, সেলুন বেটাও ন্যাড়া করবে দেখিস। কই গেছিল আল্লাহ জানে। চুইংগাম মনে হয় খায়নি, মাথায় দিছে। এদিকে আমি বাসায় গেলাম, এমনি মেজাজ খারাপ, ভালোই লাগছে না। ফাজিল বজ্জাত, মরা ইঁদুর চিকা, লাল পিঁপড়া সজারু একটা, মন চায় চিবিয়ে খেয়ে ফেলি। এবার ভার্সিটিতেই যাব না, দেখি পরে কার সাথে কি করে। আর আমার সাথে পাঙ্গা লড়ো, দিছে চুইংগাম লাগিয়ে, এবার বুঝবে ঠেলা। ভাবতেছি তখন আম্মুর ডাক পড়ে। আম্মু, কিরে ফেস এমন বিকট করে রেখেছিস কেন? কি হয়েছে? আমি, আর ভার্সিটিতে যাব না, টিসি নিয়ে অন্য ভার্সিটিতে অ্যাডমিট নিব। আম্মু, কেন? ভার্সিটিতে কি সমস্যা? আর কেউ কি ভার্সিটিতে পড়ে না? কলেজেও তুই 2বার চেঞ্জ করেছিস, আবার ভার্সিটিতেও?
কোনো দরকার নেই, এটাই পড়বি তুই। আমি, মা তুমি সবসময় বেশি বুঝো, ভার্সিটিতে কিছুই পড়ায় না। অন্য ভার্সিটিতে রেগুলার ক্লাস হয়, আবার ভালো পড়ায়। এই ভার্সিটিতে শুধু ইটিস পিটিস হয়। কোথা থেকে যেন ঝড়া এসে হুট করে জিজ্ঞাসা করে, ঝড়া, আপি আপি ইটিস পিটিস কি? আমায় একটু বলো না, আমিও করব। আমি, শোন, ছোট আছিস, ছোটই থাক, বড় হওয়ার চেষ্টা করতে আসবি না। নাক টিপলে দুধ বের হবে, সে আসছে ইটিস পিটিস জানতে। ঝড়া, এখনও আমি ছোট না, বুঝেছো? এখন রাস্তায় গিয়ে চোখ টিপ মারলেই সব ছেলেরা হুড়মুড় করে এসে পড়বে। আর তোমার যে ফেস, কাকেও কি দিবে না। আমি, তুই আমাকে কাকের সাথে তুলনা করলি? আজ তোর কোনো ছাড় নেই, বলে ঝড়াকে মারতে গেলাম। আম্মু, শুরু হয়ে গেল। তোরা কি বড় হয়েছিস নাকি এখনো ছোট আছিস? কোনো শান্তি নাই ঘরে। থামবি তোরা? রেডি হ, একটু পরে গ্রামে যাব। তোর দাদি অসুস্থ। এবার আমি আর ঝড়া ঝগড়া থামিয়ে একসাথে বললাম, ঝড়া ও আমি চিৎকার দিয়ে, রিয়ালি আম্মু, আমরা গ্রামে যাব? বাট দাদির কি হয়েছে? আম্মু, শরীরটা নাকি ভালো না, দেখতে চাই। বলি যদি মরে যায়, শেষ দেখা দেখতে চাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ, বলে চলে গেল আম্মু। আর আমরা দুজন তো খুশিতে গদগদ। হে হে, জিকা ভাইরাস, আই মিন জিহার টাকলা এবার আমাকে কই পাবে? 7 দিনও আমাকে ধরতে পারবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম দুজনই, কারণ প্রায় 2 বছর পরে গ্রামে যাব। আর এদিকে জিয়া সেলুনে গিয়ে পড়েছে মহাবিপদে। চুল কাটতে সেলুনে বসেছে। নাপিত, ভাই একটা কথা জিগাই। জিহাদ, কি কথা বলেন। নাপিত, আপনি কয় বাচ্চার বাপ? জিহাদ, রেগে গিয়ে বললাম, কেন, আমাকে দেখে কি মনে হয়, 10 বাচ্চার বাপ? নাপিত, না ভাই, আসলে আপনার মাথায় এমনভাবে চুইংগাম লাগিয়ে দিয়েছে, মনে হয়েছে আপনি ঘুমে বিভোর ছিলেন। আপনার পোলাপান আরামসে চুইংগাম লাগিয়ে দিয়েছে লেপে লেপে। আপনার বাচ্চা কয়টা? জিহাদ, চুপ করুন। আপনি চুল কাটবেন নাকি ফালতু কথা বলবেন? আপনার কি বিনা পয়সায় কেউ রাখছে বক্তৃতা দেওয়ার জন্য? এখনো বিয়ে করিনি, আর আপনি 3 ধাপ এগিয়ে বললেন কয় বাচ্চার বাপ? নাপিত, না ভাই, এটা কেন হবে? আপনার চুল দেখে যে কেউ বলবে। জিহাদ, আপনি চুল কাটবেন না উঠে চলে যাব? নাপিত, না বহেন। ভাই এত রাগেন কেন? আপনার চুলের যে অবস্থা, আর্মি কার্ড দিতে হবে, নয়তো ন্যাড়া হতে হবে। জিহাদ, এবার চেয়ার থেকে উঠেই বললাম, কিসের ন্যাড়া? হ্যাঁ, বলছি চুল কাটতে, ন্যাড়া করতে বলছি নাকি? কাটেন চুল আর চুপ থাকেন। নাপিত, ভাই বহেন, আর কিছু কমু না, কাটতেছি। এরপর চুল কেটে দিল, কিন্তু কি কাট দিল, মনে হয় কোথাও চুরি করতে গেছি। ধরা পড়ায় সবাই কেটে দিয়েছে, আয়নাতে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। নাপিত, ভাই হয়ে গেছে, কি চুল না নিয়ে আসছিলেন, এখন ভালো মানুষ মনে হচ্ছে। জিহাদ, এমনি তো রাগে মাথা গরম হচ্ছে, আবার এখন বলে ভালো মানুষের মতো লাগছে। আমাকে কি আগে খারাপ মনে হতো? না, আপনার বাসায় চুরি ডাকাতি করতে গিয়েছিলাম। নাপিত, না আসলে। জিহাদ, আসলে করতে হবে না, এই নেন টাকা, ননসেন্স। বলে চলে আসলাম বাসায়। আমার সাদের চুলগুলো কাটতে হলো ফাজিল মেয়েটার জন্য। কাল ভার্সিটিতে গিয়ে নেই, চর দিয়ে 32টা দাঁত ফেলে দিব। বাসায় ঢুকে গেট লক করে ঢুকবো, তখনই বাবা ডাক দেয়, বাবা। বাবা, জিহাদ তুমি কি চুরি করতে গিয়েছিলা? জিহাদ, হোয়াট? কিসে চুরি করতে যাব? আমাকে কি চোর মনে হয়? বাবা, তাহলে এমন চোর কার্ড দিয়ে আসছো যে, না আর্মিতে জয়েন করবা? জিহাদ, না আসলে মাথায় চুল বেশি হয়ে গেছে, তাই উপচে ফেলে আসছি। দেখি সবাই মুখ চেপে হাসছে, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জোকার আমি। তুষা তো এবার জোরে হেসে দিল। তুষা, তোমাকে তো সেই লাগছে, জাস্ট ওয়াও। বিয়ের সময় তো কাটতে হতোই, এখন না হয় কেটে ফেললে। তুমি যে কাটি দাও, জাস্ট ওয়াও লাগে। জিহাদ, মুখ সামলে কথা বল, না হয় একটা থাপ্পড় দিব।
মজা করছিস আমাকে নিয়ে? কি পেয়েছিসটা কি তোরা? যার যা মন চাইছে তাই বলছো। আরেকবার চুল নিয়ে কেউ কিছু বললে বাসা থেকেই চলে যাব। বলেই নিজের রুমে চলে আসলাম। আমার চুলে চুইংগাম লাগানো না, শুধু আসলে শাস্তি পাবে তুমি। অনেক বেশি সাহস হয়ে গেছে তোমার, তাই না? সাহস বের করব, সামনেই তো এক্সাম। আর এদিকে আমরা রেডি হয়ে বের হলাম, সবাই মিলে গ্রামে যাব আজ রাতের ট্রেনে। অনেক দিন পর যাওয়া হচ্ছে। গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে। গাছপালা, নদী, পাখি, আহ, অসাম একটা পরিবেশ। গাড়িতে চড়ে সবাই মিলে রেল স্টেশনে গেলাম। যেতে যেতে রাত 10টা বেজে যায়। তারপর রাত 10টা 30-এর ট্রেনে উঠে গেলাম, যেহেতু রাতের ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো। পরের দিন সকালে জিহাদ তাড়াতাড়ি রেডি হয়ে ভার্সিটিতে যায়। বাট ভার্সিটিতে গিয়ে শকড যে ঝিনুক নেই। যতটা রাগ নিয়ে যায়, সেকেন্ডেই রাগ পানি হয়ে যায়। তাহলে সত্যিই কি রাগ করে ঝিনুক ভার্সিটিতে আসবে না? আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।